ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কিন্তু 2026 আমাদের কি প্রাপ্তিযোগ, বাড়তি প্রাপ্তিযোগ হতে পারে, এবং আজকের আলোচ্য রাশি যেহেতু কন্যা রাশি বা লগ্নের মানুষরা 2026 কি পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। কালপুরুষের ষষ্ঠ রাশি, ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ পরিশ্রমী, তার সঙ্গে সঙ্গে চরম ধৈর্য সম্পন্ন এই রাশি, এবং এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। যেখানে সবাই ব্যর্থ, যেখানে সবাই আশা হারিয়ে ফেলেছে, সেখানে কিন্তু নির্দ্বিধায় আত্মবিশ্বাসের সঙ্গে কন্যা কাজ করতে পারেন। ইমোশনাল ইগো প্রবলেমও আছে, কিন্তু তা সত্ত্বেও কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা। তাদের শিখন ক্ষমতা বেশি, তাদের বুদ্ধিমত্তা বেশি, তাদের উপস্থিত বুদ্ধি সেটাও কিন্তু অনেকটাই বেশি। ধীরে সুস্থে নিজের ক্ষেত্র, নিজের লক্ষ্যকে স্পর্শ করার ক্ষমতা সেটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অপরের থেকে অনেক অনেক বেশি। যাই হোক, 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, প্রাপ্তিযোগ তৈরি হবেই। তার আগে দশমভাবে দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থানে কন্যা রাশি বা লগ্নের মানুষদের থাকছে চাকরি প্রাপ্তির প্রবণতা। বছরের প্রথম দিকেই কন্যার কিন্তু চাকরি যোগ সবচেয়ে বেশি, এবং এই চাকরি হবে স্টেবল। একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করাকালীন দ্বিতীয় আয়ের উৎস। এর আগে যারা কর্মহীন অবস্থায় ছিলেন, যারা চাকরি পেলেন, তাদের ক্ষেত্রে নতুন আয়ের উৎস সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আয় করবার ক্ষেত্রটি প্রসারিত হবে, এবং দ্বিতীয় উৎস, তৃতীয় উৎস গঠনের মাধ্যমে কন্যা তার আয়ের নতুন ক্ষেত্র তৈরি করতে সমর্থ এবং সক্ষম হবেন। দ্বিতীয় যে বিষয়টি কন্যা রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন, সেটি হলো অর্থনৈতিক স্বচ্ছন্দ। তবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে টাকা পয়সা কিন্তু জমাতে পারবেন না। হাতে টাকা আসবে এবং সেইভাবেই টাকা খরচা হয়ে যাবে। অর্থনৈতিক উপার্জন কিংবা টাকা পয়সার ফ্লো সেটা কিন্তু যথেষ্টই থাকবে এই বছরে কন্যার ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা সেটা বাড়ছে, এবং সেই সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন করবার মানসিকতা, ক্ষমতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য 2026 ফিনান্সিয়াল সেক্টর এবং প্রফেশনাল সেক্টর দুটোতেই কিন্তু প্রাপ্তিযোগ থাকছে। যাদের ক্ষেত্রে ইতিমধ্যেই একটি সন্তান প্রাপ্তি হয়েছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা, কনসিভ করবার সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। এবং পুরুষদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের স্ত্রীদের কিন্তু গর্ভধারণ করবার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের অনেকদিন আগেই সন্তান প্রাপ্তি হয়েছিল, আবার সন্তান ধারণ করতে চাইছেন, বেশ খানিকটা গ্যাপ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা শত্রুদের উপর বিজয় প্রাপ্ত হতে চলেছেন। শত্রুদের আইডেন্টিফাই করা, কারা আপনাকে ডিস্টার্ব করেছে তাদেরকে খুঁজে বার করা এবং তাদের উপরে জয়লাভ করবার সংযোগ, এটা কিন্তু আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাবো। কন্যা তাদের আগের জায়গা ফিরে পাবেন, এবং নিজেদের অস্তিত্ব পুনরুদ্ধার করবার সুযোগ সেটাও কন্যার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। শত্রুতা কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে, বাড়িতে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, প্রতিবেশীদের মধ্যেও হতে পারে। তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা, এবং হয় তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, অথবা শত্রুদের থেকে নিজের দূরে সরে যাওয়া, এই বিষয়টি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। আর কন্যার ক্ষেত্রে অসীম ধৈর্য, স্থৈর্য এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ধীরে ধীরে নিজের শত্রুকে দূরে সরিয়ে দেওয়া সেটা কিন্তু কন্যা করতে পারবেন, এবং খুব সহজ শান্তভাবে কন্যা এই শত্রুদের নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে চলেছে। দ্বাদশে কেতু মোক্ষ ত্রিকোণকে অ্যাক্টিভ করবে, এবং সপ্তমে শনি নিয়ন্ত্রণ করবে কাম ত্রিকোণকে। ফলে কাম ত্রিকোণের নিয়ন্ত্রণ এবং মোক্ষ ত্রিকোণের অ্যাক্টিভেশন এর মাধ্যমে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্ম, ঈশ্বর চর্চা, ধ্যান, জপ ইত্যাদির মধ্যে মানুষজন, কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু ইনভলভ হতে চাইবেন এবং পারবেন। এর ফলে তাদের মনের এক অদ্ভুত বিকাশ হতে দেখতে পাওয়া যাবে। তীব্র শান্তি প্রাপ্ত হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এটাই কিন্তু জ্যোতিষের আঙ্গিকে কন্যা রাশি বা লগ্নের মানুষদের 2026 সবচেয়ে বড় প্রাপ্তি। আত্মনিয়ন্ত্রণ এবং তার মাধ্যমে নিজের আধ্যাত্মিক সত্তাকে জাগ্রতকরণ, এটাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় সাফল্য 2026। যাই হোক না কেন, প্রত্যেকটি বিষয় কিন্তু নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। আপনার জন্মকুণ্ডলিতে কি যোগ রয়েছে এবং সেই যোগের সাপেক্ষে অ্যাক্টিভ দশাটি কি, তার মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রিত হবে আপনার ভবিষ্যৎ।
আপনার 2026। এই 2026 শুরু হওয়ার সাথে সাথেই একটা রুট ম্যাপ এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এটা কিন্তু আপনাকে প্রাপ্ত হতে হবে। ধীরে ধীরে নিজের অক্ষকে সুবিন্যস্ত করে তুলবার চেষ্টা করতে হবে এবং তার মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে নিজের জায়গাটিকে প্রকাশিত করার চেষ্টা করতে হবে। আর তখনই কিন্তু আপনি পাবেন সেই যাচিত সাফল্য। তাই 2026 আপনার জীবনে প্রাপ্তিযোগ নিয়ে আসছে, কিন্তু তাকে ব্যবহার করবার জন্য প্রয়োজন একটা সিস্টেমেটিক প্ল্যানিং। কোথায় ইনভেস্ট করবেন, কোন ক্ষেত্রে টাকা রাখা উচিত যাতে আপনার টাকা নষ্ট হবে না, কিভাবে এবং কোন দেবতার আরাধনা করবেন যার মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটবে, কে আপনার ইষ্টদেবী, কোন মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন। শত্রুতা তো বহু দিক থেকে আসতে পারে, কিন্তু সেই শত্রুতার মধ্যে কাকে আপনি একদম দূরে সরিয়ে দেবেন আর কার সঙ্গে কিছুটা দূরত্ব রেখে চলবেন, এই মানুষগুলোকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই প্রয়োজন আপনার জ্যোতিষ পরামর্শ। তাই আর দেরি না করে নিজের জীবনের অ্যাস্ট্রোলজিক্যাল রুট ম্যাপ ক্রিয়েট করবার জন্য যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে
এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। সুতরাং মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা এবার নিয়ে এসেছে ঋষিবাণী। এছাড়াও যারা রেগুলার কোর্সে অনলাইনে অথবা অফলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন, তারাও কিন্তু ঋষিবাণীতে সংযুক্ত হতে পারেন। এই জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে নতুন ক্লাস, তাই দেরি না করে ইমিডিয়েট ভর্তি হন। যদি জ্যোতিষ আপনার শিক্ষণীয় বিষয় হয়, তাহলে আর দেরি কিন্তু কোনোভাবেই নয়। তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গ। কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। কর্মতৎপরতা, কর্মক্ষেত্রে সাকসেস, প্রথম প্রাপ্তি, দ্বিতীয় প্রাপ্তি সন্তান, তৃতীয় প্রাপ্তি আত্মবিশ্বাস, আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার ক্ষমতা, চতুর্থ প্রাপ্তি বিপদ থেকে মুক্তি, স্পেশালি ফিনান্সিয়াল ফ্রড হতে হতে সেখান থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা। একদম প্রতারিত হয়ে যাচ্ছিলেন বা যেতে পারেন, সেখান থেকে হঠাৎই কোনো অদ্ভুত দৈব কারণে মুক্তি পেলেন, এটা হতে পারে আপনার চতুর্থ প্রাপ্তি। পঞ্চম প্রাপ্তি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পিতৃমাতৃ স্নেহ, বাবা মা যাদের সঙ্গে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাদের ক্ষেত্রে স্নেহ প্রাপ্তির সম্ভাবনা, পুনর্মিলনের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র হস্তা। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। জীবনে আসতে পারে নতুন প্রেম, নতুন প্রেমিক, নতুন প্রেমিকা, তাদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এছাড়া হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। অল্প বিস্তর ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, তবে এটা কিন্তু তার চরম প্রাপ্তি নয়। তার ক্ষেত্রে মুখ্য প্রাপ্তি হলো সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতি। পড়াশোনার ক্ষেত্রেও চিত্রা ব্যাপক উন্নতি করতে পারবেন এবং প্রচণ্ড ধৈর্য সহকারে চিত্রা কিন্তু তার গোলগুলিকে অ্যাচিভ করতে পারবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের জীবনে একটা আলাদাই লেভেল অফ স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। নিজের জীবনকে একটু স্টেবল করবার জন্য যোগসূত্র তৈরি করতে সক্ষম হবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা। চিত্রা নক্ষত্রের মানুষরাও কিন্তু বিপদ থেকে মুক্তি পেতে চলেছেন, কিন্তু খেয়াল রাখতে হবে বিপদ তো আগে, মুক্তি কিন্তু তারপরে। তাই সাবধানতাই শ্রেষ্ঠ পন্থা, এটা মাথায় রাখতে হবে। সুতরাং 2026-এ কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রাপ্তিযোগ অনেকটাই বেশি। একটু ভালো দশার সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে গ্রহদের একটু ভালো অবস্থান, এরকম নয় যে প্রচুর ভালো অবস্থানের দরকার রয়েছে, কিন্তু মোটামুটি ভালো অবস্থান, সেটাই কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে। নিজের সম্পর্কে আরেকটু বিস্তারিত বিশদে জানার জন্য অংশগ্রহণ করুন আমাদের লাইভে। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেক মঙ্গলবার আমি থাকছি সন্ধ্যাবেলায় লাইভে। সরাসরি আমার সঙ্গে সংযুক্ত হতে অংশগ্রহণ করুন আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায়। এছাড়াও দৈনন্দিন রাশিফল আপডেট পাওয়ার জন্য সংযুক্ত থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হবেন তারা এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও সংযুক্ত হতে পারেন। জীবন যখনই সমস্যা বহুল হয়ে উঠবে, সেই সময় ভাগ্যকে দোষারোপ করার থেকে বেটার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাবার চেষ্টা, একটা টাইম ফ্রেম ক্রিয়েট করা, একটা পরিকল্পনা সৃষ্টি করা, যার মাধ্যমে আপনি অবশ্যই নিজের ক্ষেত্রটিকে পরিস্ফুট করে তুলতে পারবেন, যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার আগামী দিনের বাধাগুলিকে অতিক্রম করতে পারবেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এরকম যদি আমাদের জীবনে থাকে, সেই ক্ষেত্রে সহজেই কিন্তু বেশিরভাগ সমস্যাকে আমরা অতিক্রম করতে পারি। তাই দেরি না করে নিজের জীবনকে সঠিক করে তোলার জন্য অবশ্যই গ্রহণ করুন জ্যোতিষের পরামর্শ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। 2026-এর প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আপনাদের জন্য উন্নতি, আরও উন্নতি নিয়ে আসুন। মা শ্রী শ্রী আদিশক্তির মঙ্গল কৃপা বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।